অ্যাগ্লোনিমা, এটা আলাদা ভ্যারাইটি ছিল, আগেরগুলো লিপস্টিক ছিল নাম। তো এটার এখানে ফুল চলে এসছে, তো ফুলটা থাক আপাতত, পরে এটাকে ভেঙে দিতে হবে। তো এটাকেও রিপোর্ট করব, তার সঙ্গে আমি এটার সঙ্গে অ্যাড করব আরেকটি নতুন গাছ, যে ভ্যারাইটিটা এখানে আমার রয়েছে রেড, এটা। এই দুটোকে আমরা এক পটে নেব, এই দুটোকে একই জায়গাতে নেব, এবং সেই একই ধরনের পট, এটা এদিকে থাকবে আর এটা এদিকে থাকবে। তো দু ধরনের গাছ, এবং পুরোটা যখন ভরাট হবে দেখতে অত্যন্ত সুন্দর লাগবে। এবং এভাবে আমরা গাছ করব। আর এই পুরো গাছ আমি আগেই বলেছিলাম যে ঘেস মিডিয়াতে করব। তো ঘেস মিডিয়াতে করার জন্য আমি এখানটায় ঘেস নিয়ে নিয়েছি, যে ঘেসগুলো বৃষ্টিতে আপাতত ভিজে গেছে। তো তেমন কোনো রকম ভয়ের কিছু নেই। এই ঘেসগুলোকে সবার প্রথমে নিচে একটা লেয়ার দিয়ে নিতে হবে, একদম ফ্রেশ করে এই সমস্ত লেয়ারগুলো আপনাকে নিচে একটা দিয়ে নিতে হবে। এটা একটা লেয়ার হচ্ছে। এর সঙ্গে খাবার হিসাবে আমি সামান্য পরিমাণ আমি নিম খোল এখানে অ্যাড করে দিতে পারি, তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর একটু হাড় গুঁড়ো দিয়ে নিলাম একটা লেয়ার, এবং পরবর্তীতে আরেকবার উপরের দিকে আমি দেবো। আর এবার আমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে এই যে গাছগুলি রয়েছে, এই গাছগুলি পট থেকে বের করা। এটা কিন্তু একটা বেশ চ্যালেঞ্জের ব্যাপার। আর এটা কিন্তু এখানটা তুষে গাছ রয়েছে, আমি কিন্তু এই গাছটিকে যখন তুলবো তখন তার রুট বলটি কিন্তু ভাঙবো না, সম্পূর্ণ রুট বল সহ এর মধ্যে বসিয়ে দেবো, তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। ঘেস যেহেতু রয়েছে, যে জল ধরবে গাছ আস্তে আস্তে বড় হলে সমস্তটাই ঠিক হয়ে যাবে। আর এটাতেও আমি তাই করব, এর সমস্তটা বের করে নিয়ে তার রুট বল সহই আমি এখানটা আবার বসিয়ে দিব। তো আমি আপাতত একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে কি করব। আমি এবার এটাকে নিচ্ছি, এটাকে আমি আস্তে করে আপাতত টবগুলোকে সাইড থেকে ঘেসগুলোকে চাপিয়ে দিয়ে এটাকে উল্টে দেবো। উল্টে দিলে এটা আপাতত বেরিয়ে আসবে। ঠিক এইভাবে আমরা এটাকে আপাতত বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর কিছু ঘেস আপনাদের এখানটায় দিয়ে নিতে হবে, তা নাহলে এর ব্যালেন্সটা থাকবে না, একদিকে পড়ে যেতে পারে। এই জন্য বেশ কিছু ঘেস দিয়ে এটাকে একটু সাপোর্ট দিয়ে রাখবো, যাতে হেলে এদিকে পড়ে না যায়। এবার আমাদের নেক্সট কাজ কি, এটাকেও ঠিক আপাতত আপনাকে সাইড দিয়ে এভাবে টপগুলোকে চাপ দিয়ে নিতে হবে, চাপ দিয়ে নিয়ে ঠিক এইভাবে আপনাকে তুলে নিতে হবে। তো এটা যেহেতু ছোট পটে ছিল, তাই এটা কিন্তু একেবারে নিচে চলে যেতে পারে, তার জন্য এটাকে আপনাকে আগের থেকে জায়গাটা কিন্তু ঘেস দিয়ে উঁচু করে নিতে হবে। ঠিক আমি এদিক থেকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই জায়গাটাকে আমি উঁচু করে নিচ্ছি, যাতে দুটোর গোড়া সেম লেভেলে থাকে। এবার আমরা এটাকে আস্তে করে বসিয়ে দেবো। এটা মোটামুটি ভেঙেই গেল, যতটা বেরোলো বের করে দিই, আর থাকলো কোনো অসুবিধা নেই। ঠিক এই লেভেল আমরা এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এবার আমরা ঘেস দেবো। ঘেস দিয়ে এটাকে কিন্তু ভর্তি করে দিতে হবে। এবার এই জায়গাটাতে না আরেকবার একটু আমি সামান্য নিমখোল এটা আমি ব্যবহার করে দিচ্ছি, যাতে কোনো রকম ইনফেকশন বা কিছু আর না হয়, এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। আর একটু নিমখোল আর একটু হাড় গুঁড়ো আমি এখানে আরেকবার দিয়ে দিচ্ছি, যাতে প্রথম স্টেজে কিছু খাবার টাবার জল বা কিছু দিলে এই খাবারগুলো ধুয়ে যাওয়ার নিচে চলে যায়। এই জন্য আমি একটু খাবার দিয়ে দিলাম। এবার আমাদের মোটামুটি কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর তেমন কিছু নেই, শুধুমাত্র ঘেসটাকে দিয়ে দেওয়া, আর কিছু নেই। এবার এগুলোকে একটু সুন্দরভাবে মেজারমেন্ট করে দিতে হবে, যে কোথায় একটু বসলো, কোথায় কম হলো, কোথায় বেশি হলো, সেগুলো একটু দেখে দেখে আপনাকে দিয়ে নিতে হবে। কমপ্লিট সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছেন, এটাকে এখানে আমরা অলরেডি বসিয়ে দিয়েছি। আর এটা সুবিধা যেটা হচ্ছে, কোন রকম জল দিলে এটার মধ্যে যখন জল পড়ে সে মাটিটি ছিটে এসে বাইরে টব নোংরা করে না, যেটা মাটির মিডিয়াতে হয়ে থাকে। আর একটা বিষয় হচ্ছে, এখানটা একটা নতুন চারা লাগিয়েছি, যাতে এই চারাটিও ফাঁকা একটা স্পেস পায়, তার জন্য একটা খেয়াল রাখতে হবে, যাতে কোনো রকমই এটা ঢাকা না পড়ে যায় বড় গাছ দিয়ে, সেটা একটু খেয়াল রাখতে হবে। আর তাহলে কিন্তু আরো সুন্দরভাবে এটাও বেড়ে উঠবে, আর তার সঙ্গে সঙ্গে এটাও বেড়ে উঠবে, আর দুটো কালার হবে। এটা একটা ভ্যারাইটি, এটা একটা ভ্যারাইটি, দুটো একসঙ্গে কালার থাকলে দেখতেও সুন্দর লাগবে, আর একটা আলাদা রকম ব্যাপার চলে আসবে গাছের। তো এই যে গাছগুলি রিপোর্ট করা হলে, এবার কিন্তু এখন আমাদের কাজ হবে কিছু অ্যান্টিফাঙ্গাল গোলানো জল এই সমস্ত গাছগুলিতে ভালো করে দিয়ে দেওয়া, এবং পুরো গাছগুলিতে স্নান করিয়ে দেওয়া। এরপরে আমাদেরকে গাছটিকে হালকা রোদ হালকা ছায়া লেগে আমরা একটি জায়গাতে রেখে দিতে হবে।
তাহলেই আমাদের কমপ্লিট, আর তেমন কোনো কিছু নেই। আর খুব সহজ সরল গাছ, আর এগুলো প্রত্যেকেই করতে পারবেন। মূলত এই যে নতুন গাছটি ছিল, এই গাছটিকে আমরা কীভাবে বসাবো সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। আর পরবর্তীতে আপনারা নিজেরাই আপাতত এখন ঘাসে বসিয়ে নিতে পারবেন। আর খুব একটা কঠিন কোনো কিছু নেই, তো সহজ। তো আজকে এ পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।